আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আঁকার জার্নিটা। প্রথম দিকে আমি কোনো ড্রয়িং খাতাতে আঁকতাম না। এরকম ছোট ছোট কাগজের টুকরো পেলেই তাতে আঁকতাম। বিভিন্ন রকমের ছবি আঁকতাম, কখনো মধুবনী আঁকতাম, কখনো বা আবার ডোডল আর্টও আঁকতাম। মান্ডালা আর্টকে বিভিন্ন রকম শেপ দেওয়ারও চেষ্টা করতাম, নতুনত্ব ভাবতাম। কখন আবার মন গেলে কলকা আঁকার চেষ্টা করতাম। এই দেখো, এরকম ছোট ছোট কলকা আঁকতে চাইতাম। কলকার মধ্যেও আবার বিভিন্ন ডিজাইন করার চেষ্টা করতাম আলাদা আলাদাভাবে। এই দেখো না, এটার মধ্যে কত কী আছে, কলকা আছে, মান্ডালা আছে, ডোডল আর্ট আছে। প্রথম এই পিকক আঁকতে আমার খুব ভালো লাগতো। এইরকম দেখো, সুন্দর সুন্দর মধুবনী স্টাইলের পিকক আঁকতাম, তার সাথে মান্ডালা আর্ট ছিল। এই দেখো, এইরকম ছোট্ট একটা কাগজের টুকরোকে কেটে আমি তাতে আঁকতাম। এইরকম মান্ডালা আর্টও আঁকতাম। আস্তে আস্তে আঁকতে আঁকতে এগুলো যে কখন ভালোবাসায় পরিণত হয়ে গেছে আঁকাটা, সেটা বুঝতেই পারিনি। এখন তো আঁকতে খুব ভালোই লাগে। তখন ভালো লাগতো, এমনি আঁকতাম, কিন্তু এখন তো বেশ ভালোই লাগে। এইরকম বিভিন্ন ময়ূর আঁকার চেষ্টা করতাম। মান্ডালা আর্টের মধ্যে এই ময়ূর দিয়ে আঁকাটা আমার খুব ভালো লাগে। কোনো আর্টের মধ্যে মিক্সিং ব্যাপারটা আমার খুব ভালো লাগে। এই দেখো, ডোডল আর্ট করেছি, এই একটা মান্ডালা আর্ট। কেমন লাগলো সেটা জানাবে। প্রথমের দিকে যে কেমন আঁকতাম সেটা কিন্তু তোমরা কমেন্টে অবশ্যই জানিও।